বাঙালি হনু আর বৃষ্টি বাদল হলে খিচুড়ি খাবলে তা তো হয় না। খালি খালি খিচুড়ি খেতে কি আর ভালো লাগে? মাঝের মধ্যে খিচুড়ির সাথে একটু অন্য কিছু হলে আরও স্বাদ লাগে। মোবাইলটা হাতে লিয়া ফেসবুক আর ইউটিউব জিটে যাচ্ছি, সেটাই খালি দেখতেছি। মানছে খালি গরুর গোস্ত দিয়া মুরগির গোস্ত দিয়া আচার বানাচ্ছে। দেখি আর আমার লোভ সামলাতে পারনু না, আমিও চলি গেনু মুরগির গোস্ত দিয়া আচার বানাতে। জীবনে তো বানায়ও নি, খায়ও নি, কিরম বেনি স্বাদ হবি নি, আবার গাল টাল শুনবো নি নাকি, সেই জন্যে সাহস করি আর গরুর গোস্ত লিতে পারনু না। মুরগির গোস্তর দাম কম, নষ্ট হলে মুরগির গোস্তই হোক, এই জন্যে মুরগির গোস্ত লিয়া চলি গেনু আচার বানানির জন্যে। মানুষের ভিডিও দেখলেও মানুষে খুবই কপি করা আমাক দিয়া কোনো দিনই সম্ভব লে। তাই আমি আমার মতন করে চেষ্টা করছি। যদিও এটি আমার মন গড়া একটা রেসিপি লে, মানুষে একটু না একটু কপি করা আছে, তারপরেও আমি কোনো কিছু চেষ্টা করবো আর আপনাদের সাথে শেয়ার করব না, তা তো হয় না। এতে আমি অল্প কিছু মুরগির বুকের গোস্ত হাড্ডি ছাড়া ওই গোস্ত লিয়া কুটি বাইছি, ধুইয়া পরিষ্কার করি কয়রার ভিতর দিয়া পানিগুনি আগে শুকাই লিছি। একটু জ্বললাই লিছি, ভাবছুনু যে যদি স্বাদ লাগে তাহলে পরে আবার বড় ধরনের রিস্ক লিব আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। যাই হোক, অনবরত লাইরি সাইরি ভালোভাবে গোস্তগুনির পানি শুকাই লিব। ভালো করে পানি না শুকাই লিলে এটি তো আচার হবি না নি, এটি তো গোস্ত রান্দা হয়ে যাবে নি। এজন্য ভালোভাবে লাড়া দিয়া শুকাই লিতে হবে পানিগুনি। দেখতেই পাচ্ছেন, এভাবে লাড়তে লাড়তেই অর্ধেকের মতন সিদ্ধ হয়ে গেছে গোস্তগুনি। এবার এই গোস্তগুনি নামাই রাখি একটা কয়রা ভালোভাবে গরম কইরি এটির মধ্যে দিয়া দিব খাঁটি সর্ষের তেল। কিপটের মতন আবার অল্প একটু তেল দিতে যাবেন না, একটু বেশি করে দিয়েন। এবার ওই তেলটা ভালোভাবে গরম করে লিয়া ওই শুকনা গোস্তগুনি এটির মধ্যে দিয়া দিব, দিয়া অনবরত লাড়তেই থাকবো। লাড়তে লাড়তে গোস্তগুনি খানিকটা ভাজা হয়ে আসলে এটির মধ্যে এখন দিয়া 1 চামচের মতো নুন। এখন ভালোভাবে গোস্তটার সাথে নুনটা মিশায় লিব। এখন খানিক সময় লিয়া তেলের মধ্যে গোস্তটা ভালো করে ভাজি লিব। বেশিক্ষণ আবার ভাজা যাবিলে, বেশি ভাজি ফেলাইলে আর মেলা তাপে ভাজলে এই গোস্তটার উপরে পুড়ে যাবি, তখন আর এটির ভিতর কোনো ময় মশলা ঢুকবিলে আর খাতেও স্বাদ লাগবিলে। তাই অল্প আছে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটু জ্বললা যখন লালটি কালার হয়ে আসবি, তখন এটির মধ্যে দিয়া দিব 1 চামচের মতন আদা বাটা। আদার সাথে সামান্য কিছু রসুন, পেঁয়াজ আর জিরি দিয়া আসিলি, এটি আবার ভালোভাবে মিশাই লিব। সব মশলা যদি একবারে দেওয়া হয় তাহলে জিনিসটা পুড়ি যাবি নি, তখন খাতে আর স্বাদ লাগবি না নি। এর মধ্যে 2টি তেজপাতা দিনু। এখন দিয়া দিচ্ছি কয়েকটা বড় বড় কুয়ালা রসুন। রসুনটা আমি পরে দিছি কারণ রসুন পুড়ি যাবি নি। আর আপনারা যারা রাঁধেন তারা তো জানেনই, রসুন কিন্তু পুড়ি গেলে আর খাওয়া যায় না, ভালো রকমের তিতো হয়ে যায়। এখন এটির মধ্যে দিয়া দিনু 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি। এটি দিয়েও ভালোভাবে মিশাই লিব। এতে আমি আগের থেকে ছোলা, সাদা ফল, নাকফুল, গোলমরিচ আর জিরি আগের থেকে ভাইজি গুঁড়ি করে রাখছুনু, সেই গুঁড়িটা এটির মধ্যে দিয়া দিনু। এগিনি দিয়া আবার মিশাই লিব। এখন আর বেশি দেরি করবো না, যেহেতু মশলার গুঁড়ি দিয়া দিছি। এখন 5 মিনিটের মতো ভালো করে ভাইজি লাইরি সাইরি নামাই লিব। ভাজা হতে হতে আপনারে কয়টা কথা কই, আমার এই রান্নাটা যদি আপনারে ভালো লাগি থাকে, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখি থাকেন তাহলে ফলো করে দিয়েন আমার পেজটা, আর ইউটিউব থেকে যদি দেখি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করাই যায়।